আজকের আমি একটা পিঠের রেসিপি বানাতে চলেছি, আর সেটা হলো পাস্তা পিঠে। এই পাস্তা পিঠে খেতে দুর্দান্ত, দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত, আর একদম নতুন ধরনের ইউনিক একটা পিঠের রেসিপি। এর আগে কেউ কখনো ইউটিউবে এই রেসিপিটা দেয়নি, তো আমার মনে হয় দেয়নি। তো যদি কেউ দিয়েও থাকে, তো যাই হোক, আমি কিভাবে এটা বানাচ্ছি দেখুন। প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি, তো এরপরে এটা একটা পাত্রে নিয়ে নিলাম। আর এই পাত্রে আমি দুধ আগে গরম করে রেখেছিলাম। তো এবার খেজুরের পাটালি গুড় আমি গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেব। তো খেজুরের পাটালি গুড় দেওয়ার পরে আমি কি করব, হাত দিয়ে এটা মেখে নেব। এই পর্যায়ে অল্প সামান্য একটু লবণ, এলাচ দিলেও দিতে পারেন, তবে আমি দিইনি। আর হালকা একটুখানি 2-3 আঁচলা জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এরপরে গ্যাসের উপরে বসিয়ে এটা আমি ছাই রেডি করে নেব। তো এটা বেশি জলও দেওয়ার দরকার নেই, এমনিতেই এইটুকু জলেই যথেষ্ট। তো এরপরে আস্তে আস্তে এটা ছাই বানাতে থাকবো। যখন জলটা শুকিয়ে গিয়ে, নারকেলের তো একটা দুধ রয়েছে, সেটা মোটামুটি ছাড়বে, শুকিয়ে গিয়ে মোটামুটি তেল চলে আসবে, তখনই বুঝে নিতে হবে যে আমার ছাই রেডি। তো কালারটা দেখেই বুঝতেই পারছেন ছাই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, তেল চলে এসছে। এবার আবারও ওটা ঢেলে নিয়ে কড়াই বসিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম 1.5 কাপ মতো, আর লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে আসবে, তো ওর মধ্যে আমি 2 কাপ আটা দিয়ে দেবো, এখানে এই কাপটার মাপ করে, আর এই কাপের মাপে 1.5 কাপ জল দিয়েছিলাম। এরপর ঢাকা বন্ধ করে লো ফ্লেমে আমি 5 মিনিট ঢাকা বন্ধ করে রাখবো। তারপরে 5 মিনিট পরে খুলে আমি কিন্তু এইটা মিশিয়ে নেব খুব সুন্দর করে, ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে কিন্তু আমি ঢাকা বন্ধ করার আগে কোনোভাবে মিশানো যাবে না, শুধুমাত্র আটাটা দিয়ে এটা ঢেকে রাখবো। তো তারপরে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গরম অবস্থায় কড়াইয়ের মধ্যে আমি মেখে নিচ্ছি। তো অল্প অল্প হাতে ঠান্ডা জল নেব, নিয়ে আমি কিন্তু মেখে নেব। আর এই গরম অবস্থায় মাখলে এই ডোটা খুব স্মুথ হবে। তো খুব সুন্দর করে মোটামুটি আমি দেখেই বুঝতেই পারছেন মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া খুব সুন্দর করে হয়ে গেছে। তো এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো ছোট ছোট লেচি মোটামুটি সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিলাম, হাতের মধ্যে গোল করে চ্যাপ্টা করে নিলাম। তো এইভাবে সবগুলো করে নিলাম। এরপরে একটা বেলুন চাকি নিয়ে ওর মধ্যে একটু ময়দা ছিটিয়ে আমি এইরকম রুটির মতো বেলে নিয়েছি। তবে চারিকাটা যেহেতু এটা মানে চালের আটার, তাই জন্য হয়তো ফেটেছে। তো এটা কোনো ব্যাপার না, চারিদিক দিয়ে এইভাবে কেটে আমি চৌকো শেপে করে নিলাম। তো তারপরে মাঝখান থেকে এইরকম কেটে নিলাম। তো এটা প্রায় 1.5 ইঞ্চির মাপে মানে আমি রেটা রেখেছি। তো এরপরে মাঝখানে পুর ভরে নিলাম, পুর বলতে ছাইটা ভরে নিলাম। তারপরে এক সাইডে জল দিয়ে দেব, তারপরে এইভাবে ওপর সাইড দিয়ে আস্তে আস্তে এইভাবে রোল করে নেব। ব্যাস, একটা রেডি হয়ে গেল। তো এইভাবে সেম একইভাবে আরও একটা এটাও রেডি করে নেব। দেখুন একইভাবেই কিন্তু আমি এটাও রেডি করে নিলাম। এরপরে আমি একটুখানি এইভাবে গড়িয়ে নিয়ে তারপরে এইভাবে পাস্তার শেপে এইরকম একটু কেচ্চা কেচ্চা করে আমি কেটে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর দেখতে হয়েছে। একটা প্লেটে তুলে নিলাম। আর এই একইভাবেই আবারও একটা রুটির মতো বেলে নিয়েছি, আর ওখানে ময়দা ছড়িয়েই কিন্তু একটু বেলে নিতে হবে। তারপরে এইভাবে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মাপে এইটা কেটে নেব, নিয়ে মাঝখানে পুর ভরে নিলাম। তারপরে এক সাইডে জল দিয়ে তারপরে এটা রোল মতো করে ফোল্ড করে নেব। ব্যাস, ফোল্ড করে একটু হাত দিয়ে এইভাবে ডলে নিলেই ব্যাস হয়ে যাবে। তো এরপরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে আবারও পাস্তা শেপে এইরকম কেচ্চা কেচ্চা করে কেটে নিলাম। তো এইভাবে সবগুলো কিন্তু পিঠে আমি রেডি করে নিচ্ছি দেখুন। তো সবগুলো পিঠে এই একইভাবেই আমি রেডি করে নেওয়া মোটামুটি হয়ে গেছে। দেখুন সবগুলো পিঠে আমার রেডি করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে 500 মানে হাফ লিটার দুধ আমি মানে গরম করতে বসিয়ে দিয়েছি। একবার এটা জাল করে রেখেছিলাম, তো আবার গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো, যখন একটু হালকা এইরকম বুদবুদ চলে আসবে তখনই ওর মধ্যে চিনি দিয়ে দেবো।
তো মিষ্টিটা আপনারা বুঝেই দিয়ে দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করবেন তো মিষ্টিটা বুঝেই দেবেন। একটু এলাচ গুঁড়ো দিলাম সেন্টের জন্য, আর একটু মিষ্টি জিনিস তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য, তাহলে আরও টেস্টটা ভালো হবে। এরপরে চিনিটা একটু কম সেজন্য আরেকটু দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি দুধটা খুব সুন্দর করে ফুটে গিয়েছে। এবার আমি ওই বানিয়ে রাখা পাস্তা পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আর নাড়াচাড়া কিচ্ছু করব না, ভেঙে যাবে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে ফুটে আসার জন্য অপেক্ষা করব। এখনও ফোটেনি, তো যখনই ফুটে আসবে তো তখনই ঢাকা খুলে নিয়েছি। দেখুন মোটামুটি একটু হালকা না একটু চেলে দেব, এর সাহায্যে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি এটা মোটামুটি ওই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো ঘন্টা 2 মতো। তারপরে দেখুন এবার আমি এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, খেতেও দুর্দান্ত। আপনারা যদি কেউ এই পিঠে কোনো দিন না বানিয়ে, আমার মন বলে কেউ কোনো দিন বানিয়েছেন, তো একবার বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর খেতে, খেতেও দুর্দান্ত। আপনারা একবার হলেও এই পাস্তা পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। যা সামনে বানিয়ে দেবেন। পাস্তা তো অনেকে খেয়েছে, কিন্তু পিঠে যে পাস্তার মতো করে বানানো যায়, এটা যে বাচ্চা থেকে বড় যে সামনে পাবে সে খুব আনন্দ করে খাবে, খুব সুন্দর খেতে হয়। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। ধন্যবাদ সবাইকে।